তাদের ছিল না জোনায় সমাজে চুরি হচ্ছে এটাকে বন্ধ করানো তাদের ছিল না জোনায় সমাজে কত খুন খারাপি হচ্ছে চিটিংবাজি হচ্ছে প্রতারণা হচ্ছে হাপ্পাবাজি হচ্ছে দেশে শুনিয়ে গাদ্দারি হচ্ছে এগুলো রোকার ক্ষমতা ছিল না জোনায় তারা শুধু ক্ষমতা দেখিয়ে রাসূলুল্লাহ দানকে মিটাতে চেয়েছে কেন মিটাতে চেয়েছে আমার রাসূলুল্লাহ এমন করে গোলামি প্রথার বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ মানুষকে আজাদ করে দিয়েছে ইতদাস প্রথাকে বন্ধ করে দিয়েছে আমার রাসূলুল্লাহ নারীদের অধিকার দিয়েছে আমাদের রাসূলুল্লাহ জমিনের উপর ইনসাফ ইনসানিয়ত প্রতিষ্ঠিত করেছে আল্লাহ নবীর নওয়াজা হযরত মাওলানা আলী বলে এ দুনিয়া মানুষ রেখে দাও কোন মানুষ যদি পেটে জানাতে চুরি করে ওই চোরের হাত কাটার আগে ওই এলাকার যে শাসক তার হাতকে আগে কাটো কারণ শাসক যদি তার প্রজার নামে খাবার দিবার ব্যবস্থা ঠিক করতো তাহলে পেটে জানাতে কখনোই চুরি করতো না এই যেসব শাসকেরা গরিবদেরকে লোটে নিরাময় করে দেশের মানুষকে লোটে অসহায়কে লোটে মানুষকে ভিখারি গোলাম বানাতে চায় যাতে করে সামান্য ভিক্ষা দিয়ে আমার দরদাস হয়ে আমার দালালি করে আমার গোলামি করে এই সকল চিন্তাধারা মানুষেরা যুগে 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 ইসলামের বিরুদ্ধে ছিল আছে থাকবে এদের মধ্যে একজনের নাম হলো এজি তার বিরুদ্ধে ইমাম হোসেন পাক বলেছিলেন এজি তোকে আমার মেনে নিতে কোনো অসুবিধা ছিল না যদি তুই জালিম না হতি খুনি না হতি অত্যাচারী যদি না হতি সমাজ বিরোধী না হতি আমার নানার বিরোধী না হতি তোকে মেনে নিতে আমার কোনো অসুবিধা ছিল না এই তোকে কোনোভাবে আমার মানা সম্ভব নয় এই জালিম ক্ষমতা তো দেখিয়ে ইমাম হোসেন পাককে শহীদ করে দিয়েছে শহীদ তো জালিম করে শহীদের মাকাম আল্লাহ ইমাম হোসেন পাককে দিয়েছে তো হোসেন মুসলমান যখন তাহলে তো শহীদের তামান্না রাখতে হবে বলুন হোসেন মুসলমান যখন গরিব দরদি হতে হবে ইনসাফ পড়ে হতে হবে নাই পড়ে হতে হবে এতিম দরদি বিধবা দরদি জমিনের উপরে আসমানের নিচে নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন ইমাম হোসেন রেখে গেছে ওই দ্বীনের পক্ষে দাঁড়াতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে আতঙ্কবাদের বিরুদ্ধে সমাজ বিরোধীদের বিরুদ্ধে তোমাকে তো লড়তে হবে তাতে যদি তুমি শহীদ হও এই বাসনা তামান্না তোমাকে তো রাখতে হবে তবেই তো তুমি হোসেন শুধু দাবি করে হাত হারে দিলে হয় না আমিও ভারতীয় তুমিও ভারতীয় সবাই বলছে ভারতীয় তারপর আই কার্ড ভোটার কার্ড ইটা কার্ড উটা কার্ড প্রমাণপত্র লাগে না লাগে না কথা বলো দলিল লাগে আমি বলছি ভালোবাসি বললে হবে না দলিল দিতে হবে প্রমাণ দিতে হবে বেলাল গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসেছে আল্লাহ জানে কিন্তু বেলাল তোমাকে পরীক্ষা দিতে হবে তাই উমাইয়ার কাছে বেলালের গোপন খবর আল্লাহ জানিয়ে দিল মক্কার বাজারে টেনে নিয়ে যে গরম রড মুখে ছেঁকা দিয়ে বলেছে বেলাল আল্লাহ ছেড়ে দাও মরহুমের গরম বালিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চেপিয়ে বলেছে আল্লাহ রাসূল ছেড়ে দাও বেলাল বলেছে জালিম তোদের জুলুমের এতটা ক্ষমতা নাই যে আমার প্রেম আল্লাহ রাসূলকে বার করে নেবে দিল থেকে জোরে বলুন সুবহানাল্লাহ আমার কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু এই কষ্ট থেকেও অনেক বেশি কষ্ট আল্লাহ রাসূল সারা থাকা তাহলে আল্লাহ পরীক্ষা নেবে না তোমায় আমায় কথা বলো তাহলে তুমি যদি হোসেন মুসলমান হও তাহলে আজকের এজিদের বিরুদ্ধে তোমায় দাঁড়াতে হবে আপনি ভাববেন আজকে কি আছে কে বলেছে না সেদিনের এজিদ কলমা পড়তো সেদিনের এজিদ নামাজ পড়তো সেদিনের এজিদ নবীর দিনের উম্মত দাবি করেছে কিন্তু সেদিনের এজিদের পিছনে ইসলামের প্রকাশ্য দুশমনদের ভেতর থেকে সহযোগিতা ছিল আজকেও এরকম এজিদ আছে না নামাজ পড়ে কলমা পড়ে নবীর দ্বীন মানে বলে কিন্তু ইসলামের প্রকাশ্য দুশমনদের সহযোগিতা নেয়
তাদেরকে সহযোগিতা করে, এরকম এজিদ আছে। সেদিনের এজিদ আর আজকের এজিদ, এজিদ কাকে বলা হয়? একটা অত্যাচারী, স্বৈরাচারী, জালিম, খুনি, চরিত্রহীন, বদমাশ, লুটেরা, ইসলাম বিরোধী, সন্ত্রাস, দাঙ্গাবাজ, জালিম শাসকের নাম হলো এজিদ। আজকেও যদি কোনো শাসক অত্যাচারী, খুনি, চরিত্রহীন, জালিম, বদমাশ, অত্যাচারী, দেশদ্রোহী, ইসলাম বিরোধী জানবে আজকের এজিদ। আপনাদের মাইন্ডে যদি থাকে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের সাথে হয়েছে, এটা আপনি ভুলে দুনিয়ায় বাস করছেন। ইমাম হোসেন পাকের মডেল, যুগে যুগে কারবালা হবে, হোসাইনের ভূমিকা কি হবে? বাপের ভূমিকা ছিল। আর এজিদের ভূমিকা কি হবে? প্রতিষ্ঠানের ভূমিকা ছিল। এটা একটা মডেল তৈরি হয়েছে। এই মডেলটা আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে যুগে যুগে এগিয়ে থাকবে, যুগে যুগে এজিদের বিরুদ্ধে যারা লড়বে তারাই হবে হোসাইনি। হজ করেছে, নামাজ পড়ে, পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, এতিমদের দুশমনদের সাথ দেয়, বিধবাদেরকে জুলুম করে তারা সাথ দেয়, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মানবতার দুশমনদের সাথ দেয়। মনে রেখে দিয়ে হাজিয়ে নামাজি এজিদ মুসলমান, এ সুন্নি নয়, এ হোসাইনি নয়, এজিদ মুসলমান। আর তোর হাজি রেখে দিকে যা, এজিদের দলে 13,000 হাফেজ আলেম মুফতি ছিল যারা জাহান্নামী। শুনছেন তো নাকি? কত কত 13,000, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল, 7,000 আলেম ছিল। তা আজকে যদি 2-5টা মুফতি এজিদের সাথ দেয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আজকে যদি 2-4টে মুফতি, মাওলানা, হাফেজ, আলেম, পীরজাদা আজকে এজিদের সাথ দেয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এটাই তো পরীক্ষা আল্লাহ। তোমাকে দেখতে হবে আমি কোন দিকে আছি। ইসলাম কি? ইসলাম কি বলো? আমরা তো জানি ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে দাড়ি, ইসলাম মানে টুপি, ইসলাম মানে মসজিদ বানাও, ইসলাম মানে ঈদগাহ বানাও, ইসলাম মানে মাদ্রাসা বানাও। আমরা মনে করি রুহানি ইসলাম, অবশ্যই এগুলো ইসলাম, কিন্তু এগুলো থেকেও 75% বড় কাজ আরো আছে যেগুলো আমরা ছেড়ে দিয়ে বসে আছি। ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন একটা ট্রেন যায় দুটো পাট্টির উপর দিয়ে, ইসলাম যায় দুটো পাট্টি, দুটো রাস্তার উপর দিয়ে, দুটো দিক আছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজকে ধরে রেখেছি, মুসাল্লাটাকে ধরে রেখেছি, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে ধর্ষণ করে, জুলুম করত, খুন করত, মানবতাকে যারা মিটিয়েছে, জমিনে ফেলতে করেছে, তাদের বিরুদ্ধে মৌলা আলী তরবারি ধরেছিল। আমরা বলছি ইসলামের পক্ষে। শুনছেন তো নাকি? আমার পক্ষে নয় থাকো, অন্যায়ের বিরুদ্ধে লড়ো, এর নাম হলো ইসলাম। যুগে যুগে লড়াই হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, যুগে যুগে মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমি বলছি যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছে। সন্ত্রাসবাদ, জালিম, খুনি, সন্ত্রাস, অত্যাচারী, জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মানুষকে শান্তিতে বসবাস করার রাস্তা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রাস্তাটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমরা শুধু একটা ধর্ম হিসেবে জড়িয়ে দিলে হবে না। ইসলাম হচ্ছে মানব জাতির নিরাপত্তা, শান্তিতে, সর্বদিক দিয়ে কল্যাণের রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ব্যক্তিগত করে ফেলেছি, কুক্ষিগত করে দিয়েছি ইসলামকে। এই জায়গায় একটা স্কুলে যেমন ইংলিশের টিচার আছে, অঙ্কের টিচার আছে, ভূগোলের টিচার আছে, সব টিচার ঠিক করছে না ভুল করছে? ঠিক
করছে। ইসলামের ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি, বিজনেস নীতি সব একটা একটা সিলেবাস। তাহলে একটা হুজুর এসে রোজা নিয়ে বলেছে, একটা হুজুর এসে নামাজ নিয়ে বলেছে, একটা হুজুর এসে সংসার নিয়ে বলেছে, একটা হুজুর এসে বিজনেস পলিসি বলেছে, একটা হুজুর এসে রাজনীতির কথা বলেছে, তখন মুসলমানদের বুকে ব্যথা হয় কেন? হুজুর রাজনীতির কথা বলে কেন? তাহলে ধ্বংসটা আমরা নিজেকে ইসলামকে করছি না করিনি? কথা বলে ধ্বংস নিজেরাই করছি। তাই আজকে কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মূলধনা। কেন? তোমরা 79 বছর ধরে পরের বাপকে বাপ বলেছো। আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা নবী বংশের বাচ্চা যখন তাদের মধ্যে থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলেছে, আসো ভাগ 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 ভাগ, পরের বাপকে বাপ বলবই, নিজের একটা তৈরি করে দেবো, তখন সব বড় ফেকার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে। আর আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে মেরেছে, পিটেছে, কেস দিয়েছে, জেল দিয়েছে, ঘর মেরেছে, কি না ক্ষতি করেছে, করেছে না করবে? কিন্তু এরপরও আমি আজকে বলে যাব, এখন সময় আছে তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, পরিবর্তন হয়, তওবা করে ফিরে আসে আল্লাহর জমিনের উপরে। কোন জালিম, কোন অন্যায়কারী অন্যায় করবে আর আমি আপনি চুপ করে থাকবো, এর শাস্তিটা কি সেটাও শুনালেন। হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলোকে এজন্য মারবো, খারাপ লোকগুলো খারাপ করে, ভালো লোকগুলো রোকে নি কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে রুখতেই হবে। তাতে হোসাইন যখন হয়েছে শহীদ হতে হবে, কিন্তু শহীদ তোমার আমার কপালে আছে না? বিরাট বড় দরজা শহীদ, কি শহীদের দরজা কে টেনে নেবে? হ্যাঁ, আল্লাহ পাক শহীদকে কত মর্যাদা দিয়েছে। শহীদরা কিয়ামতের দিনে জিহাদে দুনিয়া ইন্তেকাল করেছে, ওই হাতে আল্লাহ পাক উঠাবে এবং কিয়ামতের দিনে আল্লাহ পাক শহীদদেরকে বিশাল জান্নাতি করে দেবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, শহীদের এত মর্যাদা, এত সম্মান পেয়েছো, শহীদ কারা? যারা ঈমান আনে, আল্লাহ খুশির জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, বিভাজিত মানুষের বিভাজন মেটাবার পক্ষে, একভাবে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার পক্ষে, যারা জুলুম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ঈমান শর্ত, এই ব্যক্তি যখন মারা যাবে, এর জান বিরবার আগে আল্লাহ পাক তাকে জান্নাতটা দেখাতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একদম দিল থেকে সত্য কথা বলবেন। আপনারা যারা ভেতরে বসে আছেন, গরম হচ্ছে না, একদম সত্য কথা হচ্ছে, কিন্তু চলে যান কেন? কেন চলে যান না? অন্য সময় থাকলে গিয়ে তখন গরমটাকে বেশি প্রাধান্য দিতেন। এখন গরম আমার কাছে লাগলেও প্রাধান্য পাচ্ছে না, কেন? এখন প্রেম কাজ করছে, ঠিক না? একটা মানুষ আরেকটা মানুষকে প্রেম করছে, এই প্রেমের কানেকশনে এত গরম হচ্ছে, তারপর গুলো বেরিয়ে যাচ্ছে কেন? প্রেম এখন গরমের থেকে প্রেমটাকে বেশি নিচ্ছে, গরম হচ্ছে নাকি? গরম প্রেমকে সিগন্যাল দিতে পারছে না, প্রেমকে খাপাতে পারছে না, প্রেমটা গরমের থেকে বেশি। তাহলে শহীদকে যখন জান বেরোবে, জান বেরোনোর কষ্ট কিন্তু হবে, কিন্তু জান্নাত যখন দেখতে থাকবে, জান্নাতের প্রেমে
সবাইকে হবে বাপ, আমিও মরবো, আমার দাদু সরকারের ইন্তেকাল হয়ে গেছে, হ্যাঁ আমার পাঁচ হুজুর ইন্তেকাল হয়ে গেছে, সবাইকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে একবার ভাবেন পিপিলিকা কামড়ালে জানা কষ্ট তার থেকেও কম কষ্ট শহীদের উপলব্ধি করে তার মরণে। কেন ওই জান্নাত দেখতে 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 ওই প্রেম কাজ হয়, কষ্ট সে উপলব্ধি করতে পারে না। তাহলে শহীদ হওয়ার শখ আছে না? জোরে বলে। ওই রাস্তাঘাটে অনেক শহীদের বোর্ড থাকে, ওরকম নয় তো? দেখবেন মাঝে মাঝে মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, লেখা আছে শহীদ তুমি অমর রহো, আমরা তোমায় ভুলছি না। ঠিক আছে, শহীদ তুমি অমর রহো, আমরা তোমায় ভুলছি না। ওখানে মারো কম হচ্ছে, ওটা না, ওটা না। ঈমান আনলে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মাতৃত্বের পক্ষে, মানব বন্ধনের পক্ষে, এগুলো সব কি বলছি? ইসলাম বলছি, ইসলাম। আমরা বড় দুঃখ, ইসলামের গলা টিপে ধরেছি আমরা। আর এটা এমনি এমনি হয় না, 100 বছর ধরে এই মিশন চলছে। দুনিয়ার অর্ব খর্ব টাকা আমাদের ধর্মের এক শ্রেণী উলামা মুফতি বক্তাদের ঘরে দিয়ে তাদেরকে শুধু ধর্মে নামাজ দাড়ি টুপি এই দিকে মুসলমানকে দাও, এদেরকে মুসাল্লা দাও, তাসবিহ দাও, এদেরকে ইনসাফের তরোয়াল দিও না, এদেরকে বলুনি মানবতা মানে ইসলাম, ইনসানিয়ত মানে ইসলাম। অথচ রাসূল বলছে লা ইয়ারহামুল্লাহু ওয়া ইয়ারহামুন-নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টা রব্বুল আলামিনের দয়া সে পাবে না। এখানে মানুষের কথা বলা হয়েছে, মুসলমান নয়, মানুষ। সে মানুষটা মুসলমান হোক, হিন্দু হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মনে রেখে দিও তোমার নজরে হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, কিন্তু তোমার স্রষ্টার নজরে সে তারও বান্দা, তারও সৃষ্টি। শুনছো তো ভাই? এই যে কথা বলছে ইসলাম, আপনাদের মনে যেতে পারে যে আমাদেরকে তোমরা মারবে বলছে, জুলুম করবে বলছে। ওরা কি করবে আমি জানি না, ওরা কি বলছে আমার জানার দরকার নেই। আমি মুহাম্মদ রাসূলকে চিনি, আর কাউকে চিনি না। আমার রাসূল চিনিয়েছে, আমার নবী জানিয়েছে। তুমি নামাজের মধ্যে আছো, এমন সময় তোমার প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে একজন অমুসলিম বিপদে পড়েছে, সে বলছে বাঁচাও, আমি মারা যাচ্ছি। ইসলাম বলছে তুমি নামাজের মধ্যে ইবাদত, আফজাল ইবাদত ইবাদতুস সালাত, আল্লাহর সামনে তুমি দাঁড়িয়েছো প্রতিবেশীর সামনে, ওই নামাজকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও। অমুসলিম তো কি হয়েছে, তাকে বাঁচাও, তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম শেখাচ্ছে তুমি নামাজের মধ্যে ইবাদতকে ছেড়ে দিয়ে অমুসলিমকে বাঁচাও, সেই মুসলিম ঘরের ইমানদার যদি আমার দেশের মাথায় বসত, রাজ্যের মাথায় বসত, আমার রাজ্যের বেটিরা ধর্ষণ হতো না, আমার রাজ্যের গরিব থাকতো না, আমার রাজ্যের মানুষ ক্ষুধার্ত জ্বালায় ঘুমাতো না। কিন্তু আজকে এত জুলুম দিনকে দিন বেড়ে চলেছে। এর একটাই কারণ, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব কাঁধ থেকে নেমে আজ অন্যের কাঁধে তুলে দিয়ে তাদের পাশে আমরা বেড়াচ্ছি, তাই এই জুলুমটা হচ্ছে। ঠিক না বেটি? এই কথা আপনারা সিদ্দিকী বলে দিলে তো বলবে রাজনীতি করছে। শুনছেন নাকি? এই জন্য আমাদের ঢুকতে দেওয়া হবে না, ওর জলসা করতে দেওয়া হবে না। সেদিন একদল জ্বালিয়েছে, আবার একদল জ্বালাচ্ছে। কত দুদিন আগে প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট, কথা বুঝে আসছে। কত দুদিন আগে ফোন করে বলছে প্রশাসন পারমিশন দিচ্ছে না। আমি পারমিশন দিতে গেছি কেন? তুই তো প্রথম জানতে হাতে হইলি, প্রশাসনের পাশ পারমিশন হলো কেন? দেশটা কি প্রশাসনের? দেশটা আমাদের নয়? কথা বলে তাকে আমি জানাবো যে আমি একটা ধর্মীয় কাজ করছি, অনুষ্ঠান করছি, আপনার থানার অধীনস্থ আমি আছি, আপনাকে আমি সজাগ করছি, জানাচ্ছি। কেন আপনার থানার অধীনস্থ হচ্ছে, আপনি দায়িত্বপ্রাপ্ত আছেন, এজন্য জানাতে হবে। তার মানে এটা নয় আমি ধর্ম করবো আমার টাকায়, আমার। আমার জায়গায় আর তুমি বলবে করো আর করবে না তো করবে না। এই কথা বলা সিদ্দিকী বলে দিলে তো বলবে রাজনীতি করছে। শুনছেন নাকি? এই জন্য আমাদের ঢুকতে দেওয়া হবে না, ওর জলসা করতে দেওয়া হবে না। সেদিন একদল জ্বালিয়েছে, আবার একদল জ্বালাচ্ছে। কত দুদিন আগে প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট, কথা বুঝে আসছে। কত দুদিন আগে ফোন করে বলছে প্রশাসন পারমিশন দিচ্ছে না। আমি পারমিশন দিতে গেছি কেন? তুই তো প্রথম জানতে হাতে হইলি, প্রশাসনের পাশ পারমিশন হলো কেন? দেশটা কি প্রশাসনের? দেশটা আমাদের নয়? কথা বলে তাকে আমি জানাবো যে আমি একটা ধর্মীয় কাজ করছি, অনুষ্ঠান করছি, আপনার থানার অধীনস্থ হচ্ছে, আমি দায়িত্বপ্রাপ্ত আছেন, এজন্য জানাতে হবে। তার মানে এটা নয় আমি ধর্ম করবো আমার টাকায়, আমার জায়গায় আর তুমি বলবে করো আর করবে না তো করবে না। এই কথা বলা সিদ্দিকী বলে দিলে তো বলবে রাজনীতি করছে।
এর থেকে তো মরে যাওয়া ভালো। কথা বুঝতে পারছো নাকি? আব্বাস যে রাস্তা দেখাচ্ছে আগামী দিন তো যদি সমস্ত যুবক আর যুবক যেদিকে থাকে বাপ মা সেই থাকবে, ছেলে থাকবে একদিকে বাপ মা ছেলে ছেড়ে দেবে। আমি তো মাথা ধরে দিচ্ছি, মাথা ধরে মুরব্বী আসবে, ঠিক আছে? আমার বাচ্চা ঠিক লেখা বাপ মার কাজ কি? নিজের ক্ষতি হোক, ছেলে না করবে। তাহলে আমি তো মেয়ে ভালোবাসাটা ধরে নিচ্ছি। এই যে যুব সমাজ আমার দিকে ধরে ফেলছি, এটা তো অনেকের অসুবিধা হচ্ছে। মনে রাখবেন আমাদের ক্ষতি যুগে যুগে প্রকাশ দুশমনেরা চেয়েছে, কিন্তু তারা কোনোদিন আমাদের সঙ্গে সামনাসামনি পারেনি, কোনোদিন সামনাসামনি আমাদের মোকাবেলায় দাঁড়াতে পারেনি। আটাতে নুন দিবার মতো এত সামান্য হাইসিয়াত তারা কোনোদিন রাখতে পারেনি। ইতিহাস প্রমাণ দিয়ে দিয়েছে মুতার একটা যুদ্ধ হয়েছিল, একদিকে 2 লক্ষ আর একদিকে আমাদের সংখ্যা মাত্র 3000। কোথায় 2 লক্ষ জালিম সন্ত্রাস বাহিনী, কোথায় ইনসাফ বাহিনীর মাত্র 3000। নায়ের পক্ষে, সরদার পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, সামনের পক্ষে, শান্তির পক্ষে মহাসংস্কার বানিয়ে যাওয়া 3000 মানুষ। আর জালিম শয়তানের পক্ষে 2 লক্ষ মানুষ রয়েছে। এই 2 লক্ষের বিরুদ্ধে 3000 নেমেছে। এই 3000 বিজয় লাভ করেছে, 2 লক্ষ পরাজিত হয়েছে। আরো জোরে বলেন সুবহান। তাহলে কোনদিন আমাদের সামনাসামনি শুনছো তো জালিম প্রকাশ্য ইসলামের দুশমনরা সামনাসামনি পারে? জোরে বলো, পারেনি। তাই প্রকাশ্য দুশমনেরা চিন্তা করে দেখেছে আমার অসুবিধা। আবেগ আছে, জোশ থাকা ভালো, হুঁশিয়ারি না। জোশ থাকা ভালো, হুঁশিয়ারি নয়, তাহলে ক্ষতি হবে। মন দিয়ে শোনো। তাই প্রকাশ্য দুশমনরা দেখছে এদেরকে কোনদিন প্রকাশ্য হবে আমরা পরাজিত করতে পারি না, পারবো না। ভাই কেন পারে ভাই? সংখ্যা কম আমাদের, মানি পাওয়ার কম আমাদের, ম্যান্ডেট পাওয়ার কম আমাদের, অস্ত্র হাতে নেই আমাদের। তারপরও প্রকাশ্য দুশমনেরা পারে না কেন? আমাদের কাছে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার নাম হলো নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল, যে পাওয়ারটাকে বলা হয় সিনার পাওয়ার। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যাচ্ছিলেন, কোরআনে তার প্রমাণ আছে, মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই, আপনি যেতে বলছেন যাব, তা আমার সিনাতে পাওয়ার দেন। ওই সিনার পাওয়ার। তা প্রকাশ্য দুশমনেরা রিসার্চ করে দেখেছে যে এদেরকে কোনোভাবে পারা যায়নি, কি ব্যাপার। তখন আমাদেরই কিছু গাদ্দাররা বুদ্ধি দিয়েছে যে এদের কাছে সিনার পাওয়ার আছে। শুনছেন তো? গরম হচ্ছে, বলবো না কেন? বলে সিনার পাওয়ার, এই পাওয়ারে এদের মোকাবেলা কেউ করতে পারবে না। তখন প্রকাশ্য দুশমনেরা কি করেছে? আমাদের মধ্যে থেকে লুবি গাদ্দারদের ঘরে পয়সা দিয়ে, অর্থ দিয়ে, পিছন থেকে সাপোর্ট করেছে। যেমন শুনছেন তো? যেমন তোমরা শুনছো তো নাকি? এজিদ, বলো কে? এজিদ। বলবো না? ঠিক তেমনি এজিদ কি করলো? সে তার বাহিনী তৈরি করলো। দুনিয়ার লোক দেখতো হোসাইন মুসলমান, এজিদও মুসলমান, হোসাইন মওলা আলীর ছেলে, এজিদ হযরত মুআবিয়ার ছেলে। কথা বুঝে আসছে? এজিদ বলছে আমি পয়সা দেবো, ধন দৌলত দেবো, পদ দেবো, জায়গা দেবো, আমার দিকে চলে আসো। শুনছেন?
ব্যাস এজিদের পিছনে সাপোর্ট করে এজিদের দিয়ে রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করাচ্ছে। আমাদের এরকম এজিদ আজও আছে না? তারা দেখো পদ দেবে, টাকা দেবে, সামান্য কিছু ছাড় দিবার কাজ পাবে, এর লোভে সব ছুটেছে না ছোটেনে? ছুটেছে। আজকে তাদের দ্বারা দেখো একটার পর একটা দিনের ক্ষতির কাজ করিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের দুর্বল করেছে, আল্লাহ ও রাসূল থেকে সরিয়ে দিয়েছে। দিবার পর আজকে যখন প্রকাশ্য দুশমন মাথায় বসে গেছে, আমরা এখন প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছি। কারণ যে পাওয়ারে লড়ি সে পাওয়ার তো আগে বাকি হয়ে আছে। আমার আওয়াজ বুঝতে বোঝেন তো ভালো না, বোঝেন তো কবরে গেলে ভিডিও আমি চিন্তা করতে কেন? কিন্তু তখন বুঝি আল্লাহ আল্লাহ। তাই ভাবে নওজওয়ানদের বলে দিয়ে যান, তুমি কোন জায়গায় দাঁড়াচ্ছ, কার কাতারে দাঁড়াচ্ছ, কোন দিকে যাচ্ছ, এটা তোমাকে খেয়াল করতে হবে। এ নওজওয়ানেরা যুগে 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 হুকুমাতের পাওয়ার নিয়ে এখন জালিম শাসকেরা আমার মসজিদকে ভেঙেছে, আমার মাদ্রাসাকে ভেঙেছে, আমার দিন শরিয়াতের আইন মিটাবার চেষ্টা করেছে। এই যুবকেরা তরুণেরা বাবেরা অথচ সমাজের রেপ হচ্ছে, এটাকে বন্ধ করার মুরুদ তাদের ছিল না জোনায়। সমাজে চুরি হচ্ছে, এটাকে বন্ধ করার মুরুদ তাদের ছিল না জোনায়। সমাজে কত খুন খারাপি হচ্ছে, চিটিংবাজি হচ্ছে, প্রতারণা হচ্ছে, হাব্বাবাজি হচ্ছে, দেশের সঙ্গে গাদ্দারি হচ্ছে, এগুলো রোকার ক্ষমতা ছিল না জোনায়। তারা শুধু ক্ষমতা দেখিয়ে রাসূলুল্লাহ দ্বীনকে মিটাতে চেয়েছে। কেন মিটাতে চেয়েছে? আমার রাসূলুল্লাহ এমন করে গোলামি প্রথার বিরুদ্ধে, আমার রাসূলুল্লাহ মানুষকে আজাদ করে দিয়েছে, কৃতদাস প্রথাকে বন্ধ করে দিয়েছে, আমার রাসূলুল্লাহ নারীদের অধিকার দিয়েছে, আমাদের রাসূলুল্লাহ জমিনের উপর ইনসাফ ইনসানিয়ত প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবীর নওয়াজা হযরত মাওলানা আলী বলে, এ দুনিয়া মানুষ রেখে দাও, কোন মানুষ যদি পেটে জানাতে চুরি করে, ওই চোরের হাত কাটার আগে ওই এলাকার যে শাসক তার হাতকে আগে কাটো। কারণ শাসক যদি তার প্রজার মুখে খাবার দিবার ব্যবস্থা ঠিক করতো, তাহলে পেটে জানাতে কখনোই চুরি করতো না। এই যেসব শাসকেরা গরিবদেরকে লোটে, এমন করে দেশের মানুষকে লোটে, অসহায়কে লোটে, মানুষকে ভিখারি গোলাম বানাতে চায়, যাতে করে সামান্য ভিক্ষা দিয়ে আমার দরদাস হয়ে আমার দালালি করে, আমার গোলামি করে। এই সকল চিন্তাধারা মানুষেরা যুগে 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 ইসলামের বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। এদের মধ্যে একজনের নাম হলো এজিদ। তার বিরুদ্ধে ইমাম হোসেন পাক বলেছিলেন, এজিদ তোকে আমার মেনে নিতে কোনো অসুবিধা ছিল না, যদি তুই জালিম না হতি, খুনি না হতি, অত্যাচারী যদি না হতি, সমাজ বিরোধী না হতি, আমার নানার বিরোধী না হতি, তোকে মেনে নিতে আমার কোনো অসুবিধা ছিল না। এই তোকে কোনোভাবে আমার মানা সম্ভব নয়। এই জালিম ক্ষমতা তো দেখিয়ে ইমাম হোসেন তাকে শহীদ করে দিয়েছে। শহীদ তো জালিম করে শহীদের মাকাম আল্লাহ ইমাম হোসেন পাককে দিয়েছে। দেখেন ভাই, যারা প্রেম করে, যারা তার কি সমস্যা? ওই ছেলেটা জান্নাত চলে যেতে পারে, তোমাদের টেনশন আছে, তোমাদের কাছে হিসাবিয়া ওর কাছে আসলে আসুনি কথা বুঝলেন? ওই ছেলেটা হিসাবিয়া হবে না, তোমার আমার কাছে হিসাবিয়া হবে। এই যে হুজুর বসে আছি, আমার হিসাব দেবে আল্লাহ, অত সহজ না। দাদা হুজুর আওলাদ বলে আসো, ওটা তোমার কাছে হুজুর আওলাদ, আল্লাহর কাছে হুজুর আওলাদ নয়, আল্লাহর কাছে তার দাসানি, ভয় কর আল্লাহকে। আর অসুবিধা হয় বলে জবাব দিচ্ছি, এমনি তো সময় শেষের দিকে হু করে ঘুরে চলে যাচ্ছে হরিয়া দাঁত। আমি কথা বলছিলাম,
মন ভুলে গেছে। তাহলে শহীদ হওয়া তো নসিবের ব্যাপার। তাহলে ইমাম হোসেন প্রমাণ করে দিল জালিম যত বড়ই থাক, যত ক্ষমতাশালী থাক, সে যদি জুলুমটা করতে থাকে মানতে আমার রাসূলের ছিল না। ঠিক নানা বীরের দুশমন না হলে মানতে আমার রাসূলের ছিল না। তাই তার বিরুদ্ধে আমি কথা বলবো। আর বলতে গিয়ে ইমামে হোসেন পাককে তারা জোর করে ঘিরেছে। ইমাম হোসেন পাক লড়াই করতে যায়নি, শহীদ হয়েছে, শহীদের মাকাম পেয়েছে। আর আমি আব্বাস সিদ্দিকী হোসেইনি দাবি করব, নবী বংশের আওলাদ দাবি করব। আর আজকে দিনের কোন জালিমরা, আজকে দিনের কোন অত্যাচারীরা, আজকে দিনের কোন শাসক বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তার কখনো সাথ আব্বাস সিদ্দিকী দিতে পারবে না। তাই তার প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ করাটা কি অন্যায় ছিল? আজকে দিনও যারা এসেছে এরাও মনে করে ক্ষমতার জোর দেখিয়ে মসজিদ মাদ্রাসা দিনের বিরোধী করবো, আর আব্বাস সিদ্দিকীর পক্ষপাতিত্ব পাবো, এর স্বপ্ন দিবা স্বপ্ন হবে। হয়তো বলবেন তোমার পক্ষপাতিত্ব দরকার নেই, আমিও জানি দরকার নেই, কিন্তু মনে রেখে দিও আল্লাহর গজবের শিকার তোমাকেও হতে হবে, তুমিও ধ্বংস হবে ইনশাআল্লাহ। নাই বাড়ি যারা তাদের হৃদয় আগামী দিন আবার হবে। বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনাদের চলা কিছু ভুল হচ্ছে, একটু খবর যাচ্ছে। মারাসা 2 নম্বর তুরগি একটু খবর যাচ্ছে, এমন রিপোর্ট পাচ্ছি গতকাল যাদেরকে দেখা যেত না, বোঝা যেত না, চেনা যেত না, আমরাই ধরে ধরে তুলেছিলাম যুবকরা, তারা আবার শুনছি নাকি আমার ভালোবাসা গুলোকে নিয়ে ভক্ত হয়ে বলছে। এত জায়গা রয়েছে যাদের খুশি সংসার কর না, আমার থেকে ধরে টানাটানি করছিস কেন? আমার ভালোবাসাকে টানাটানি করলে আমি কিন্তু ঠান্ডা মাথায় থাকবো না, হুঁশিয়ার করে যাচ্ছি। কেন কোনো বাপের বেটাকে চিনি না আমি, কেন অনেক দেখেছি, কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর, নতুন করে কাউকে দেখছি। কিন্তু মনে রেখে দিও আমার ভালোবাসাকে টানলে আমি ছেড়ে এই বলে বলো ঠিক আছে নাকি? যুবকরা কি বলছো, সাথে আছো নাকি? হাত তুলে বলো আছো নাকি? আলহামদুলিল্লাহ, অনেক করেছো তো বাপ, অনেক করেছো। তাহলে হয়তো কারোর মাথায় যেতে পারে যে হুজুর কার সাথে একসাথে কেন? আরে বোকা, এখনো বুঝিনি না, এই ইশারা বুঝিনি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তা আটকে একটা বড় পাথর বসে আছে, তা আমি দেখা তুলতে পারছি না। ও যখন এবার ধর তোল দুজনে মিলে তুলে দিয়েছে, ঠেলে দিয়েছি, ওর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সামনে যদি মনে হয় আবার পাথর আছে, সরাতে হবে, একসাথে চলবো, কিন্তু একসাথে চলতে গিয়ে আসা যাওয়া থাকবে, আর আমার থেকে টানাটানি করবে, হবে না? ও রাস্তায় গিয়ে শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়ে গেছে, শুনলে সব উত্তর পাবেন। আমার অকাপকে কে কত খেয়েছে, কে কে কি করেছে না করেছে সব জানি, কথা মাথায় ঢুকছে। কিন্তু হ্যাঁ, আসো একসাথে হই, আমার সংসারটা বাদ দিয়ে দুনিয়ায় আরো জায়গা রয়েছে, সংসার করো না। আমি তো বেশি সংসার করিনি রে বাবা, আমি তো অল্প জায়গায় বসে আছি, পুরো দুনিয়া ছেড়ে দিয়েছি। তো যাও না, যে করো যেখানে খুশি। আর তুমি যদি বলো যে আমিও কোনো কেউ, আরে বেশি ঘাটাতে শুনি কেন? তুমি চলো জমিনের পাওয়া নিয়ে, আমি চলি আসমানের পাওয়া নিয়ে। আল্লাহ সদর করে বলছো আম্মা বিনিআমতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, প্রকাশ্য দুশমনকে ফেলতে বেশি সময় লাগে না, বন্ধু সেজে দুশমনকে ফেলাটাই বেশি টেনশন ছিল। বন্ধু সেজে দুশমন যে হয় তাকে ফেলাটা বেশি। পৃথিবীর ইতিহাসে কোন লড়াইয়ে আমাদের বুকে কেউ মারতে পারে না, সব আমাদের পিঠে মেরেছে। তার মানে কি? পিঠে তারাই মারে যার সাথে সাথে, আমাদের সাথে থাকা কোনই মারছে। শুনছেন নাকি? সব ঘুরঘুর করছে এখন আমার পাড়া। কেন বাবা তোর সব ছেলেগুলো ওই পাড়ায় ঢুকে দিবি বলি তো কি ক্ষমতা হয়ে গেল? কিছু ছেলেকে বার করে দিচ্ছিস বলে ক্ষমতা এলো, সেই ছেলেগুলোকে বার কর, ওখানে সময় দে, তোর রুই চলে গেছে না না, শুধু সব আমাদের মধ্যে কেন বাবা?
আর সবার মাথায় দেখো ইসলামের দুশমন বসে আছে। রসুন দেখেছেন? রসুন দেখেছেন তো নাকি? আমার আব্বার কি বলছে? রসুন দেখেছেন তো? রসুনের মাথাগুলো দেখবেন আলাদা, আর পিছনটা সব এক। এদের মাথাগুলো সব বসে আছে আলাদা আলাদা মুখ, এদের পিছন সব এক জায়গায়। ইসলাম মিটাও। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেউ মাদ্রাসার দুটো সিলেবাস বাদ দিয়েছে, কেউ তিনটে বাদ দিয়েছে, আর এবারে কেউ এসে বলছে মাদ্রাসায় তৈরি করে কি হবে, মোল্লা তৈরি হয়। কথা বুঝে আসছে না? কিন্তু ছোট হোক বড় হোক আর যাই হোক, পাপটা প্রথম ছোট হয় না বড় হয়? হ্যাঁ, ছোট পাপ হতে হতে এখন বড় পাপ এসেছে। ছোট পাপের বেলায় যদি আমরা শুধরে যেতাম, হ্যাঁ সবারটা রয়েছে সমস্যা নিয়ে, আমার মাদ্রাসায় সমস্যা হচ্ছে কেন? কি সবার রয়েছে সমস্যা নিয়ে, আমার মসজিদে সমস্যা কেন? 3 মিটার তখন থেকে ভাবতাম তাহলে সমস্যাটা আজকে আসতো না, আর বলতো না যে মাদ্রাসায় মোল্লা তৈরি। এদের বলে হয় এটা বলতে পারতো না কেন? আমরা যদি আগে থেকে সংসার করে ছেলেপুলে যদি আগে থেকে তৈরি করতে পারতাম, তাহলে আপনি সব ছেলেপুলে জন্ম থাকতো নাকি? আমার কথা বুঝতে হবে বাবা। এই তো 5 বছরের ছেলে বেশি লড়াই করতে পারছে না তো। বুঝছেন তো নাকি? বুঝছেন তো নাকি? হ্যাঁ, ছেলে বেশি 30-40 বছর হতো, 30-40 বছর আগে থেকে যদি ভাবতাম, তাহলে একদিন ধরে লড়াইটা জোর হতো না, হতো না। হ্যাঁ, তখন একেও বুঝিয়ে দিত মাদ্রাসা থাকবে না, তুই থাকবি, বুঝিয়ে দিত। তবে এখন বলছি মাদ্রাসা দুধে দিয়ে মেটাতে অনেকে চেয়েছে। বন্ধু শোনো, তোমার থেকে অনেক পাওয়ারফুল ছিল চিঙ্গিস খান। বাগদাদের মাদ্রাসা ভেঙে দিয়েছিল, বাচ্চাদেরকে কাপড়ে আম করেছিল, সব ইতিহাস আমরা জানি রে বাবা। কিন্তু চিঙ্গিস খান মেরে গেছে, মাদ্রাসা আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, ভারতবর্ষ। এটা বলা তো এনার্জি নেই তো? এটাই যদি এনার্জি হয় যে আমাদের রাসূলুল্লাহ নয়, ও রাসূলের বাইরে মুসলমান, এই তিনি মুসলমান। কেন হুব্বুল আতম দেশকে ভালোবাসা, এটা আমার নবীর সুন্নাত। নবী মক্কাকে ভালোবেসেছে তিনার মাতৃভূমিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তিনার মাতৃভূমিকে ভালোবেসেছে, আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। এদেরকে আমরা ভালোবেসেছি, ভালোবাসা দিয়েছি, আগামী ভালোবাসছি, ভালোবাসবো। নসরে আস্তে আস্তে যত আসবে ভালোবেসে যাব। কেন আমাদেরকে কোন আইরা গায়রা এসে বসায়নি, আমাদেরকে ভারতে বসিয়েছে। আজও ভারতের সন্তান যিনি মঈনুদ্দিন আজমিরি বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফুসকুড়ি মিটাবার তাদের ক্ষমতা নেই, তারা বলছে আমাদেরকে। শুনছেন তো নাকি? শুধু আমাদেরকে দুটো কাজ করতে হবে। শুনছেন? প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয়, আল্লাহর উপরে ভরসা, আর জানের থেকে বেশি নবীকে ভালোবাসা ও আদর। এটা একটা। দ্বিতীয় হচ্ছে নেতা চয়ন করতে হবে, মুনাফিক নয়, মুমিন। কেন রাসূল বলেছে, গল্প বলতেছি নি, নবীর মেম্বার নবীর কথা শোনাচ্ছি, যা বলবো পিছনে শরীয়ত দিচ্ছি। নবী বলেছেন আমার মাননেওয়ালারা, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন কুরাইশ ভাইয়ের ছেলে নেতৃত্ব দেয়নি, আলাদা কথা। আজ যখন কুরাইশ ভাইয়ের ছেলে বেরিয়ে পড়েছে, নেতৃত্ব দিচ্ছে, সাথ দেওয়া দরকার আছে না? না। আমরা তো যুগ যুগ ধরে কুরাইশদের বংশের নেতৃত্ব মেনে আসছি। দাদা হুজুর তার 5 আওলাদ মানছে, ধর্মীয় নেতৃত্ব মানছি। আরেকটা নেতৃত্ব এখন আরেক কুরাইশ বংশের ছেলে দিচ্ছে। এখন তার পাশে নামানো দরকার আছে না? না। এখন ভাগ করার প্ল্যান চলছে না। আমার গ্রামে অন্য কাউকে আমি চিনি, দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদই থাকবে। অনেকে দেখেছি একবারে থাকবে, তাই তো নাকি? সব জায়গায় যদি আমরা এরকম হয়ে যেতে পারি, তাহলে একদম ঘাড়ে নিঃশ্বাস। শুনছেন তো? একটু ডিসব্যালেন্স হলে ওর মাথায় আমি।
কথা বলতে পারছেন না? আর একটু উদাহরণ দেবো। মায়েদের সন্তান হয় কি করে জানেন তো? ব্যথা হয় না? কি কষ্ট হয় তো? মায়েরা কাঁদে, কষ্ট হয়, ব্যথা হয়, কিন্তু ব্যথাটা আস্তে আস্তে হয়, আস্তে আস্তে হয়, হতে হতে বাড়ে। আর যদি ব্যথা না বেড়ে এক লেভেলে থেকে যায়, সন্তানের ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মরে যাবে। কেন? হালকা ব্যথা এক লেভেলে থাকলে ওই রেশমের মাধ্যমে প্রসাদ খেয়ে দেবে। দেখলেন না? করতে পারছেন না? হালকা ব্যথা ছিল, যখন ফুল ব্যথায় উঠবে, ব্যথাটা হয়তো খুব জোর, কষ্ট হয়তো খুব হচ্ছে, শুনছেন? কষ্ট হয়তো খুব হচ্ছে, কিন্তু ভেতর থেকে একটা আনন্দ আছে না? কেন? সন্তান আসার সময় এসে গেছে। আমাদের হালকা ব্যথা হতে 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 এবারে সব থেকে যে বেশি ব্যথাটা এসে এসে পড়েছে এখন ফুল ব্যথা। ফুল ব্যথা হয়তো কষ্টটা অনেক হবে, কিন্তু ভেতর থেকে বোঝার চেষ্টা করো, ধৈর্য সবর আর একমত যদি হতে পারো, এরপরে খুশির খবর সন্তান আসছে, অর্থাৎ এরপরে আমাদের দিন আসছে। যদি পূজার হয় বুঝে দাও, না পূজার হয় আমার এর থেকে বেশি পূজার কিছু নাই। তাহলে আমরা হোসাইনি তো লাগি। হোসাইনি মুসলমান কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে বই করবে না। হোসাইনি মুসলমান কখনো জাতির শাসকের কাছে মাথা বিক্রি করবে না। হোসাইনি মুসলমান কখনো অত্যাচারীকে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেবে না। হোসাইনি মুসলমান কখনো মিথ্যার পক্ষে, অত্যাচারের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, খুনিদের পক্ষে, গাদ্দারদের পক্ষে সাথ দেবে না। হোসাইনি মুসলমান আল্লাহর খুশির জন্য জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, স্বৈরাচারী সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে। এছাড়াও আমার হোসেন বাগ জানিয়ে দিয়েছে, তোমরা যদি জুলুমের বিরুদ্ধে মজবুতভাবে দাঁড়িয়ে রাখতে পারো, অত্যাচারী মিথ্যাবাদীদের বিরুদ্ধে তোমরা যদি মজবুতভাবে দাঁড়িয়ে রাখতে পারো, আমি হোসেন জানিয়ে দিলাম তোমাদের আল্লাহ দুটোর মধ্যে একটা নিয়ামত অবশ্যই দেবে। প্রথম নম্বর নিয়ামত হলো আল্লাহ তোমাদেরকে শহীদের দরজা দেবে। এই শহীদের দরজাটা কতটা আগে বললাম, আর একটু বলে দিই, কিয়ামতের দিনে একজন যুবককে আল্লাহ পাক বলবে, একজন আল্লাহ পাক জান্নাতীদের ঘরে জিজ্ঞাসা করবে, হে আমার জান্নাতীরা, দুনিয়া জমিনে তোমরা অনেক কষ্ট করেছিলে, আমি আল্লাহ পাককে খুশি করার জন্য তোমাদের উপরে অনেক অত্যাচার হয়েছিল, তোমরা সব সহ্য করে ন্যায়ের পক্ষে ছিলে, সততার পক্ষে ছিলে, মানবতার পক্ষে ছিলে, তৌহিদ ও রিসালাতের পক্ষে ছিলে। আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, বলো তোমরা আমার জান্নাতে খুশি না বেজার? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ আমরা যা কষ্ট করেছি তার চেয়ে অনেক বেশি পুরস্কার, অনেক বেশি শান্তি, অনেক বেশি নিরাপদের জায়গা আপনি আমাদেরকে জান্নাত দিয়েছে। এই জান্নাতে আমরা আপনার উপরে রাজি খুশি হয়ে গেছি। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার বান্দা বান্দীরে, দুনিয়া জমিনে থাকবে না জান্নাতে থাকবে, না আবার দুনিয়াতে যেতে চাও? সবাই বলবে, না আল্লাহ আমরা দুনিয়াতে যেতে চাই না, আমরা আপনার জান্নাতে সর্বদাই থাকতে চাই। কিন্তু এই সময় একজন যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, ও রব্বে আল্লাহ আমরা আপনার দুনিয়াতে যেতে চাই। তোমার মনটা খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ মন খারাপ হয়ে যাবে কেন? না, তুমি আমার ভাই হও, তোমায় বুঝাচ্ছি। ছিলাম পড়াতে, এখন পড়ে গেছি চুলোতে, তাই তো নাকি? ছিলাম পড়াতে, পড়ে গেছি চুলোতে। আমি জানি করাতে থাকাও কষ্ট, কিন্তু এখন ডাইরেক্ট আরো কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু মনে রেখে দিও, আবার উঠতে হবে চুলো থেকে, কিন্তু উঠে যেন অন্য কোনো করাতে আসছে না। কি বলছি বুঝছেন তো নাকি? পানি না থাকলে তা এমন করেছো, ঠিক আছে,
পানি থাকা অবস্থায় এমন ঠিক নয় যেখানে কোরআন মাঝে বাচ্চা ডাক দিচ্ছে আসো ওই কহ সন্ত্রাসের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মানবতার পক্ষে ইনসাফের পক্ষে খোদার পক্ষে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পক্ষে মুসলিম হিন্দু নবী আদিবাসী যেই হোক আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে রাসূলুল্লাহ করেন আমরাও করি আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে আমাদের লড়াই মানবতার দুশমন যারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই যারা নারীদেরকে খেলনা ও ভোগের জিনিস মনে করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইকে তুমি কি রঙ দেবে তোমার ব্যাপার এই লড়াই আমার জন্য রাসূলের সুন্নাত ও আল্লাহর হুকুম জোরে বলুন সুবহানাল্লাহ সেই লড়াই আমরা কোন ধর্মে কোন ভাষা কোন বর্ণের কোন কারা কোন জাত উঁচু নিচু বড় নিচু এসব আমাদের কাছে নাই সব বাবা মা হওয়ার ছেলে আমরা হিন্দু মুসলমান সবাই ভাই বোন তার বিশ্বাস তার আস্থা তার ধর্ম তার কাছে ভুল করেছে ঠিক করেছে সুস্থ হয়ে যাবে আমার বিশ্বাস আমার আস্থা আমার ধর্ম আমার কাছে ভুল ঠিক সুস্থ বলবে তুমি আমায় বানাওনি তুমি আমায় খাওয়াওনি আমি তোমায় জবাব দেবো না আর আমিও তোমার আস্থা ধর্মের জবাব দিতে যাব না এটাই তোমার রাসূল করেছে আমার নবী তাদের লড়াই করেছে যাদের গলায় আল্লাহ মন্ত্র উজ্জা হলো লাত এসব বড় বড় ফটো রয়েছে তাদের মতো নবী লড়াই করেছে নবী আখিরাত চরিত্র দেখে আদর্শ দেখে তারা মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে বেরিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বড়দের মন দাড়ি দেখিয়ে নবী ইসলাম প্রচার করেন রে বাবা টুপি দেখিয়ে ধর্ম প্রচার নবী করেন পাগড়ি দেখিয়ে নামাজ দেখিয়ে মসজিদ মাদ্রাসা দেখিয়ে ধর্ম প্রচার নবী করেন নবী ধর্ম প্রচার মানুষের জয় করেছে নবী বিশ্বকে জয় করেছে নবী দুই সমাজের মধ্যে বিশ্বর মানুষের হৃদয় জয় করেছে উসওয়াতুন হাসানা উত্তম আখলাক ব্যবহার চরিত্র দেখিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যদি এতিমদের ভালো না বাসি তাহলে রাসূলকে ভালোবাসলাম কোথায় আমরা যদি খোদার তোমার ভালো না বাসি তাহলে রাসূলকে ভালোবাসলাম কোথায় আমরা যদি বিধবাদের আশ্রয় না দিই রাসূলকে ভালোবাসলাম কোথায় আরে নামাজ তো বেতন দিতেই পাবো আমি নামাজ পড়লাম আমার উপকার যারা পড়লো না তাদের কি উপকার কিন্তু এই সমাজকে যদি মদ মুক্ত রেপ মুক্ত দুর্নীতি মুক্ত চোর মুক্ত ঘুষ মুক্ত করা যায় এই সমাজের সবাই বাঁচবে না তাহলে এটা ইসলাম নয় কিন্তু এটা যখনই আমি বলি তখন আমারই কওমের এই মুসলমান ঘুরিয়ে এই জন্য তো নাকাম মানা করি আরো কত রয়েছে কি সুন্দর বাবা বলবে নামাজ পড় রোজা রাখ দাঁড়িয়ে রাখ আরে 72টা দল নামাজ পড়ো জাহান্নামে জানেন না 72টা দল হজ করো জাহান্নামে 72টা দল কোরআন থাকবে হাদিস থাকবে সব থাকার পরও জাহান্নামে জানেন না একটা হলো হকুল্লাহ একটা হকুন নাস আপনি 5 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছেন আল্লাহর হক আদায় করেন আপনি আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ বলে মাফ করে দিলাম আর আপনি একজনের বুদ্ধি করেছেন কাটমানি খেয়েছেন ঘরের ধারে ছিল তুই একটা খেলিয়েছে তো এটা তো আল্লাহ মাফ করবে তো ওই লোকটিও মাফ করবে এটা হক নাস নয় তাহলে এখন কোনটা হচ্ছে হক নাসটা বেশি হচ্ছে না হয়নি তাহলে কোনকে বুঝাতে হবে দেখবো খবরদার বাবা আল্লাহ যদি দিন দেয় কালকে তোরা চোর হবি তো আল্লাহ যদি পাওয়ার দেয় কালকে কাউকে ধরবি তো জুলুম করা মারপিট করা ঘর ভাঙা কারো কাটমানি ঝেড়ে খাওয়া করবি তো আমি দোয়া করি আল্লাহ নওশাদকে নিয়ে তোদেরকে যেন আগামী দিন কামিয়াবি দেয় বলুন আল্লাহুম্মা আমিন আমি হুজুর আছি ভালো ভালো থাকবো চিন্তার কোনো কারণ নেই তোদের নওশাদ করলেও তো শোনাবো আমার লাইনে আছি কিন্তু একজন কাউকে হাত ধরে স্টেজে তুলে দিতে হয় কি অচেনা লোককে তুলতে গেলে চেনা লোকের একটা দরকার তো ওকে যখন হাত ধরে তুলছিলাম তখন ওকে কেউ চিনতো না তাই আমি হাতটা ধরে তুলে দিতে আমার ভালোবাসার মানুষ দেখে আর তো দরকার নেই আল্লাহ কারো সব চিনে গেছে তখন ও কাজ করছে আমি আমার কাজ করছি এই তো হয়ে গেছে অসুবিধা হচ্ছে না একটু গরম হচ্ছে
কোনো খেয়ালই নেই, বাইরে বেরিয়ে দেবে সব খেলে গেছে। এটা প্রেম কানেকশন। হ্যাঁ, আসে।